আসলাম। এই দেখুন বন্ধুরা, এই যে মাংস এনেছে, মাংস ভিতরে মাইটা আছে কিছু। এই যে গরুর মাংস আমি রান্না কিন্তু চড়াই দিয়েছি। এই যে রান্নাগুলো উঠিয়ে দেওয়া হয়েছে। এই যে বন্ধুরা দেখুন, আমি এই যে মাংসগুলো দিয়ে দেবো, মাখিয়ে রান্না করবো এই কারণে। এখন পেঁয়াজ বেরেস্তার মাঝখানে আমি এই যে অল্প অল্প কাঁচা কাঁচা পেঁয়াজ আছে এর মধ্যে, এই যে মাংসগুলো দিয়ে দিলাম। আমি এরপর দিয়ে দিব হলুদ, ভিতরে কিন্তু কিছু কাঁচামরিচও আছে, হলুদ দিয়ে দেব। এরপর দিয়ে দিব লবণ। আমি খুব সিম্পলি তাড়াতাড়ি রান্না করবো। এই যে পেঁয়াজ বাটা একটু, আর এই তো রসুন বাটা, আর কিছুটা আদা বাটা দিব। এই তো কিছুটা আদা বাটা দিব। দেখুন এভাবে আমি কিছুটা মাখিয়ে রান্না করব এই কারণে। এই যে এভাবে একটু নাড়াচাড়া করে দিবেন সুন্দরভাবে। আমি জিরা গুঁড়া দিব, এরপর এভাবে রান্না করে নেবেন, দেখবেন অনেক সুন্দর হয়েছে রান্নাটা। দেখুন বন্ধুরা কীভাবে রান্না করি। একটু মরিচের গুঁড়া দেবো, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি এজন্য একটু পরিমাণ মরিচের গুঁড়া দিব। এভাবে সুন্দর করে, আর তেল কিন্তু আমি আগেই দিয়েছি। আপনারা কিন্তু এটাতে 2 রকমের তেল ইউজ করতে পারেন, সয়াবিন এবং সরিষার তেল। আর তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো ইউজ করবেন। দেখুন বন্ধুরা এভাবে রান্না করলে রান্নাটা একদম অনেক সুস্বাদু হবে। দেখুন।